হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে থেকে অনলাইনে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হবে। তো অবশেষে কিন্তু অন্নপূর্ণার ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়ে গেল কিছুক্ষণ আগের থেকেই। তো অনলাইনে ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেক ডকুমেন্টসের কোনো দরকার নেই। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য শুধু তোমাদের আধার কার্ড, ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। আধার কার্ড আর ভোটার কার্ড আর 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক কীভাবে আমরা অনলাইনে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করবো। তো অন্নপূর্ণার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসলে কিন্তু এখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। দুপাশে দুটো অপশন রয়েছে, এখানে পাবলিক ইন্টারফেসে ক্লিক করবে। বাস সাইডে ক্লিক করার পরে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা পূরণ করে একটা ওটিপি নিয়ে নেবে। যে কোনো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবে। তারপরে যেই ক্যাপচা পূরণ করা ওটিপি আসবে, তারপরে কিন্তু ফর্ম এখান দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে ফিল আপ করা। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যে আছে তাকে হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম লেখার পরে কী রয়েছে, ডেট অফ বার্থের অপশান রয়েছে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। কি এখানে ডাইরেক্ট টাইপ করলে কিন্তু আসবে না, ক্যালেন্ডারের বাটনে ক্লিক করে টাইপ করতে হবে। সিলেকশান করে নিতে হবে ক্যালেন্ডার বাটনে চুজ করার পরে। তারপরে মেল ফিমেল চুজ করবে, তারপরে ক্যাটাগরি চুজ করবে, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল। এখানে চুজ করার পরে এখানে কিন্তু আধারের যে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই ফোন নাম্বারই দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে বলেছে টোটাল ফ্যামিলি মেম্বার কজন আছে। তো ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু একই ফর্মে অনেক যাদের মোটামুটি ধরো 10-12 জন ফ্যামিলি মেম্বার আছে তারাও কিন্তু একই জায়গায় ফর্ম ফিল আপ করতে পারছে। যেমন অফলাইনে প্রবলেম হচ্ছিলো সেরকম কোনো প্রবলেমের এখানে কিন্তু জায়গা নেই। তো তারপরে রয়েছে এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিয়ে দেবে। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট চুজ করবে। ডিস্ট্রিক্ট চুজ করার পরে এরিয়া রয়েছে, এরিয়ার অপশান, এখান থেকে এরিয়া টাইপ চুজ করার পরে রয়েছে পিনকোড, এখান থেকে পিনকোড দিয়ে দেবে। পিনকোড সার্চ করে নিতে হবে, সব জায়গায় পিনকোড এখানে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে কি ডিস্ট্রিক্ট, তারপরে গ্রাম পঞ্চায়েত, জিপি রয়েছে, ব্লক রয়েছে। পরপর কিন্তু একদমই বেসিক ফর্ম, কোনো অসুবিধা হবে না কারোর, ফোন দিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু আধার কার্ড আর ভোটার কার্ড ফ্যামিলি যে কয়জনের আছে সবারই আগে ফটো তুলে নেবে। 200 কেবির মধ্যে রাখলেই হবে। 200 কেবির মধ্যে ফটো রাখবে। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে ফটো রিসাইজ করার জন্য, সেখান থেকে ফটো রিসাইজ করে নিতে পারবে। তারপরে এখানে রয়েছে কি এপিক নাম্বার, এখানে কিন্তু আপলোডের অপশান দিয়ে দেবে। যে এপিক নাম্বার মারবে বা আধার নাম্বার দেবে, দেওয়ার সাথে সাথে পাশে আপলোডের অপশান শো করে যাবে। তো এইভাবে পরপর সবকটা মেম্বার যে কয়জন আছে ফ্যামিলি মেম্বার এক এক করে ফ্যামিলি মেম্বার চুজ করতে হবে। একটা কমপ্লিট না করলে কিন্তু পরের মেম্বার অ্যাড করা যাবে না, ওখানে ইরর শো করবে। তাহলে সেম প্রসেসে এক এক করে সব কয়জন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করিয়ে নিতে হবে। তারপরে এখানে কি বলেছে দেখো, ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স, ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড। এখানে ডিজিটাল রেশন কার্ড থাকলে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এবং তারপরে এখান থেকে ক্যাটাগরি চুজ করে নেবে কোন ক্যাটাগরি রেশন কার্ড। তারপরে রয়েছে কি রেশন কার্ড নাম্বার, ওখানে রেশন কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। ওই এখানে কি বলেছে, হেড অফ দ্য হাউস, এত 3টের বেশি রুম আছে কি না এখানে কিন্তু সেটাই বলেছে। তো এখানে 3টের বেশি রুম নেই বলে নোয়া করে দেওয়া হয়েছে। নিজেদের পার্সোনাল ল্যান্ড মানে পার্সোনাল জমি, ওই জন্য তারপর একটা ইয়েস করা হয়েছে। যদি পার্সোনাল জমি না হতো ভাড়ায় থাকতাম তাহলে কিন্তু এখানে নো করতে হতো। তারপরে এখানে কি বলেছে, এখানে কিন্তু কতটা জমি আছে সেটা কিন্তু বলতে বলেছে, যেটা বাংলা ফর্মে ছিল। বাংলা ফর্মে শতক হিসাবে লেখা ছিল কত পরিমাণে জমি, তো সেটা চেক করার জন্য কিন্তু তোমাদের যে পর্চা আছে বা কত একর হিসাবে নর্মালি পর্চায় দেওয়া থাকে, তো পর্চা যে একরটা আছে ওটাই শতকে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, আমার আছে 0.02 একর, তার মানে হবে এখানে 2 শতক জমি। 0.02 শতক আছে বলে এখানে শুধু 2 লিখে দিলাম। এবার যদি 0.20 হতো তাহলে এখানে 20 লিখতে হতো। তো এখানে 2 লিখে দেওয়ার পরে নিচে কি বলেছে দেখো,
এরপরে বলেছে কি ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বার অন ফোর হুইলার, মানে ফ্যামিলির কারোর কি 4 চাকা আছে, যদি 4 চাকা থাকে তাহলে কিন্তু ওখানে ইয়েস করতে হবে, যেহেতু আমাদের 4 চাকা কারোর নেই ফ্যামিলি মেম্বার যার ফর্ম ফিল আপ হচ্ছে, তো ওই জন্য ওখানে নো করে দেওয়া হয়েছে। তো তারপরে কি বলেছে ইন্স্যুরেন্স আছে কিনা, কোনো ইন্স্যুরেন্সের ওখানে কিন্তু ইয়েস করতে হবে। ইন্স্যুরেন্স ইয়েস করার একটাই কারণ, তার আগে রয়েছে কি এখানে প্যান ডিটেলস দিতে বলেছে। ডু ইউ হ্যাভ এনি প্যান ডিটেলস, এখানে প্যান কার্ড নাম্বার বসাতে হবে এবং এখানে টোটাল ফ্যামিলি ইনকাম কত আছে, ফ্যামিলির টোটাল ইনকাম কত এখানে কিন্তু ওটা লিখতে হবে। তারপরে কি রয়েছে কি কাজ করে, এখানে কাজের ধরন এখান থেকে নির্বাচন করে নিতে হবে। কাজের ধরন নির্বাচন করে নেওয়ার পরে আর মানে জিএসটি, যদি কোনো জিএসটি থাকে তাহলে ইয়েস করতে হবে, না থাকলে নো করে দিতে হবে। যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি না দিয়ে থাকে নাহলে নো করতে হবে। তো খুব সহজভাবে এগুলো কিন্তু নিজেরা পেরে যাবে, কঠিন খুব ফর্ম খুব একটা কঠিন নয়, খুবই ইজিলি রয়েছে। যারা সেলফ এমপ্লয় নিজেদের দোকান আছে তারা কিন্তু এই অপশানটা চুজ করতে পারবে, বা নিজে কোনো কাজ করে থাকে সেটা দিতে পারবে, বা এখানে আনএমপ্লয় দিতে পারে যদি কোনো কাজ না করে থাকে তাহলে। তারপরে এখানে বলেছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের। তো হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে রয়েছে মাধ্যমিকের বিলও রয়েছে, তো এখানে জন্য মাধ্যমিকের বিলও করা হলো। আর এরপরে যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু আমি 2-3বার আগে বলে দিয়েছি। কোনো নেতা মন্ত্রী, কোনো সরকারি কোনো কেউ আছে কিনা ফ্যামিলির, তাহলে ইয়েস করতে হবে, নাহলে সব নো করে দিতে হবে পরপর। তো এইভাবে প্রথম স্টেপ কমপ্লিট করার আগে এখানে কিন্তু আর একটু বাকি রয়ে গেছে। যদি সিএ অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু ওখানে সিএ ডিটেলস দিতে হবে, যদি না করা। আর যদি এসআইআর এখানে 2026-এ যদি ট্রাইব্যুনালে নাম থাকতো বা পেন্ডিংয়ে থাকে নাম, তাহলে কিন্তু ওটা ইয়েস করতে হবে। যদি একবারে ভোট দিয়ে থাকো, যদি কোনো অসুবিধা না থাকে এসআইআরে, তাহলে কিন্তু এটা নট অ্যাপ্লিকেবল করে দিতে হবে। তো এইভাবে প্রথম স্টেপ কমপ্লিট হবে। তারপরে গিয়ে কিন্তু এখানে নেক্সট অপশান রয়েছে, এখানে নেক্সট করতে হবে। এরপরে কি বলেছে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, ডিবিটি লিঙ্ক যদি করা থাকে তাহলে ইয়েস করতে হবে। এবং এরপরে চেয়েছে এখানে কি কোনো ফ্যামিলি হেড যে আছে সে কি কোনো ভাতা পায়, পিএম কিষাণ হোক বা সরকারি যে কোনো ভাতা, বৃদ্ধ ভাতা হতে পারে। এখানে পুরো ভাতার একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, দেখো এখানে লিস্টটা চেক করবে। এখান থেকে যদি কোনো ভাতা পেয়ে থাকে তাহলে কিন্তু সেই ভাতাটা এখান থেকে চুজ করতে হবে। আর যদি একের অধিক ভাতা পেয়ে থাকে তাহলে অ্যাডেড মোড অপশান নিচে রয়েছে প্লাস চিহ্ন, ওখান থেকে অ্যাডেড মোড অপশান ক্লিক করে পরবর্তী যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকে তাহলে চুজ করবে, আর না হলে এখানে কোনো ভাতা চুজ না করলেও চলবে। এটা কোনো চয়েস করার কোনো দরকার নেই। মানে নিচেই দেখো বা সাইডে নিচে সেভ ড্রাফট অপশান আছে, এখান থেকে সেভ ড্রাফট করে নিতে হবে। তারপরে এটা একটু ভালো করে দেখে নেবে, যদি কোনো ভাতা পেয়ে থাকো তাহলে সেই ভাতার নাম অবশ্যই এখানে দেওয়া আছে। এখানে সব রকম ভাতার নামই শো করানো আছে, সরকার থেকে ইন্ডিয়ায় যত রকম ভাতা দেওয়া হয় সব কিছু কিন্তু এখানে আছে, একবার ভালো করে দেখে নিলে বুঝতে পারবে। তো কী ধরনের ভাতা পায় এখান থেকে সিলেকশন করার পরে কিন্তু সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করার পরে এখানে নিউ মেম্বারে ক্লিক করতে হবে। নিউ মেম্বার ক্লিক করার পরে আবার এখানে কিন্তু প্রথমে চুজ করে নিতে হবে উপর থেকে চাইল্ড না অ্যাডাল্ট। যদি বাচ্চা হয় তাহলে এখানে চাইল্ড অপশান চুজ করবে, নাহলে অ্যাডাল্ট অপশান চুজ করে নেবে। নেওয়ার পর এখানে সেম টু সেম সিস্টেম আবার আধার নাম প্রথমে নাম দিতে হবে, আধার কার্ডে যে নাম আছে সেই নাম হিসাবে। তারপরে এখান থেকে সম্পর্ক কী আছে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের সাথে সম্পর্ক কী আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে আবার সেম প্রসেস, ডেট অফ বার্থ, জেন্ডার, কোন ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি না জেনারেলের মধ্যে পড়ছে। যদি কারোর এসসি কার্ডটা না থেকে থাকে তাহলে জেনারেল করে দিতে পারো। এসসি কার্ড যেহেতু এটা মায়ের ফর্ম, যে অ্যাপ্লাই করেছে তার ওয়াইফের ফর্ম, তার বাপের বাড়ি এসসি নয়, ওই জন্য ওখানে জেনারেল করে দেওয়া হয়েছে, তার এসসি কার্ড যেহেতু নেই। তো এইভাবে পরপর করে কিন্তু সবার ফর্ম ফিল আপে যে আমি দেখো শো করে দিয়েছি, পরপর কিন্তু সবার ফর্ম চুজ করে নিতে হবে। তারপরে এই যে বাচ্চাদের ক্ষেত্রে কি রয়েছে, এখানে ক্লাস চুজ করতে হবে, কিন্তু নিচে গিয়ে ক্লাস চুজ করার পরে এখানে স্কুল নেম শো করাতে হবে। স্কুল নেম শো করানোর পরে এখানে টাইপ দিয়ে দিতে হবে কী ধরনের স্কুল রয়েছে, এবং তারপরে নিচে কিন্তু অপশান রয়েছে ভ্যাকসিনেশান কমপ্লিট আছে কি না। যদি ভ্যাকসিনেশান কমপ্লিট থাকে তাহলে কিন্তু ওখানে ইয়েস করে দিতে হবে।
তো এভাবে পুরো ফর্ম ফিল আপ করার পরে ডিক্লারেশন অপশানে লাস্ট ক্লিক করে এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে ফর্ম কিন্তু কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে এবং সাথে সাথে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবে। এই নাম্বার দিয়ে কিন্তু ভবিষ্যতে এর স্ট্যাটাস চেক করতে পারবে। তো এই দেখো এখানে সাবমিট মারলেই দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। এই ধরনের ভিডিওটা দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।